दोस्तों, जो संग्राम ममता बनर्जी ने किया है 32 सालों से इस वामवरण को চন্দ্র রায়, ডক্টর বিমল চন্দ্র রায়, ওনাকে আজকে ডাকগ্রাম ফুলবাড়ি আমাদের প্রথম আজকে ওনার কর্মসূচি ছিল। কর্মসূচিটা আমাদের ডাকগ্রাম 1-এ বিকাশনগর থেকে শুরু হয়েছে। বিকাশনগরে আমরা ওখানে মন্দিরে পূজা দেওয়া হয়, পূজা দেওয়ার পরে তারপরে আমরা রাজপাবলিতে যাই, রাজপাবলি থেকে তারপর কলাচার পাবলিতে যাই। যাওয়ার পরে আমাদের ডাকগ্রাম 2-এর সমস্ত ডাকগ্রাম 2-এর আমাদের দুটো অঞ্চল, ডাকগ্রাম 2-এর A এবং ডাকগ্রাম 2-এর B, দুই অঞ্চলের সমস্ত বুথ সভাপতি, সমস্ত অঞ্চলের পঞ্চায়েত সদস্যা এবং সমস্ত কর্মীদেরকে নিয়ে, অঞ্চল কমিটি সবাইকে নিয়ে আমাদের একটা পরিচিতি পর্ব ছিল। নির্মল চন্দ্র রায়কে সাথে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হল, উনিও বললেন। এখন তারপরে আমরা এখানে পাতিয়াপাড়াতে আমাদের একজন তৃণমূল কংগ্রেসেরই একজন সৈনিকের বাড়িতে খাওয়া দাওয়ার আমাদের প্রোগ্রাম ছিল। এখানে সবাইকে নিয়ে আমাদের ক্যান্ডিডেট ডক্টর নির্মল চন্দ্র রায়, উনি আজকে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। এরপরে আমাদের 3:30টার সময় ফুলবাড়ি ওয়ার্ডে প্রোগ্রাম আছে। তারপরে 4:30টায় আমাদের 36 নম্বর ওয়ার্ডে আছে, 5:30টার সময় 35 নম্বর ওয়ার্ডে আছে এবং 6টার সময় 31 নম্বর ওয়ার্ডে আছে। লাস্ট প্রোগ্রাম হচ্ছে ফুলবাড়ি 2-এ একটা জনসভা আছে, সেটা 7টার সময়। দিয়ে আজকের মতন আমাদের নির্মলদার প্রোগ্রাম ওই 7টায় শেষ হয়ে যাবে। দাদা, রাস্তায় তো যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, কেমন প্রচার, কেমন সাড়া? ওটা হচ্ছে দেখুন, 2019 সালে এখানে জয়ন্ত রায় বিজেপির জিতেছিলেন। আমাদের ডাকগ্রাম ফুলবাড়ি বিধানসভা আপনারা জানেন 14টা ওয়ার্ড আছে, 31 থেকে 44 এবং 4টা গ্রাম পঞ্চায়েত, ডাকগ্রাম 1, ডাকগ্রাম 2, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2। এই 4টা গ্রাম পঞ্চায়েত এবং 14টা ওয়ার্ড মিলে উনি 86,000 ভোটে জিতেছিলেন। কিন্তু সবথেকে দুঃখের বিষয় যে এখানকার মানুষরা যে স্বতঃস্ফূর্তভাবে জয়ন্ত রায়কে যে জিতিয়েছিল, কিন্তু এই 5 বছরে উনি একটা এমপি, আপনারা জানেন যে উন্নয়ন কোটা, এমপি কোটাতে 5 কোটি টাকা করে বছরে পায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। উনি 25 কোটি টাকা পেয়েছেন, কিন্তু ডাকগ্রাম ফুলবাড়িতে 14টা ওয়ার্ডে এবং আমাদের 4টা গ্রাম পঞ্চায়েতে 5 টাকারও কোনো উন্নয়ন করেনি। কেউ বলতে পারবে না যে 1 কোদাল মাটি এখানে আমাদের এমপির মাধ্যমে কাজ হয়েছে। কোনো রাস্তা, ড্রেন, কালভার্ট বলুন, কোনো হাই স্কুলের বাউন্ডারি ওয়াল বলুন, প্রাইমারি স্কুলের বাউন্ডারি ওয়াল বলুন, স্কুল বিল্ডিং বলুন, স্কুলের কোনো শ্রেণীকক্ষ বলুন, কিচ্ছু কাজ উনি করেননি। কাজেই মানুষ সেটা ভুল বুঝতে পেরেছে এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি, বিশেষ করে মায়েদের, বোনেদেরকে আপনারা জানেন যে যারা জেনারেল কাস্ট তারা 500 টাকা করে পেত, যারা শিডিউল কাস্ট তারা 1200 টাকা করে পেত। আমাদের মুখ্যমন্ত্রী 8 তারিখে ফেব্রুয়ারি মাসের বাজেটে উনি সেটা জেনারেল কাস্ট যেটা 1000 টাকা করে দিয়েছেন এবং শিডিউল কাস্টদের জন্য 1200 টাকা করে দিয়েছেন। আমরা মনে করি ডাকগ্রাম ফুলবাড়ির মানুষ এই কোনো মতেই আর ভুল করে আর বিজেপিকে ভোট দেবে না এবং আমাদের যে দিদি যে উন্নয়নটা করছেন, বিশেষ করে 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে কেন্দ্র সরকার দিচ্ছিল না, যে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে এখানে 6,742 জন মানুষ এখানে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এবং সেই মানুষটা 2 বছর পরে যে মুখ্যমন্ত্রীর টাকা তাদেরকে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন এবং 100 লক্ষ্মী ভাণ্ডারের যে 1000 টাকা করে যে পাবেন এপ্রিল মাসের 1 তারিখ থেকে, এবং বিভিন্ন রকম যে কর্মসূচি আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, সমবেধি প্রকল্প, তারপরে সবুজ সাথী সাইকেল, আরও প্রচুর আমাদের প্রকল্প আছে। মানুষ সেটা বুঝতে পেরেছে এবং আমরা মনে করি ডাকগ্রাম ফুলবাড়ির মানুষ এই ভুল বুঝতে পেরে আজকে নির্মল চন্দ্র রায়কে জোড়াফুল চিহ্নে ভোটটা দিবেন। দিদির হাত শক্ত হবে এবং ডাকগ্রাম ফুলবাড়ির 14টা ওয়ার্ডে এবং 4টা গ্রাম পঞ্চায়েতে আমরা ডক্টর নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়ী করব এবং মানুষ, ভগবান মানুষই হচ্ছে আশীর্বাদ করবে ওনাকে এবং মানুষ সেই ভুল বুঝতে পেরে আমাদের ডক্টর নির্মল চন্দ্র রায়কে এমপি হিসাবে আমরা জুন মাসের 4 তারিখে আমরা নিশ্চয়ই ওনাকে এমপি হিসাবে দেখতে পাবো। আমি দেবাশিস প্রামাণিক, আমি ডাকগ্রাম ফুলবাড়ি ব্লকের সভাপতি এবং প্রাক্তন জেলা পরিষদের কর্মকর্তা। জয়ন্ত রায় কতটা শক্তিশালী, কতটা সমস্যা হবে? না, আমরা বিপক্ষে কে আছে সেটা আমরা বিপক্ষে কেউ থাকতে পারি, আমরা আমাদের কাজটা আমরা করে যাচ্ছি। বিপক্ষ শক্তিশালী বা দুর্বল কিনা সেটা আমরা দেখছি, আমাদের কাজ আমরা করে যাচ্ছি। গভর্নমেন্টের অধিকার আসতে পাওয়া বেশি কোনো অভিনব কায়দায় লড়াই না, অভিনব আমরা যেটা করছি, আমরা বুঝে বুঝে আমাদের মানে লড়াইটা আমাদের বুঝে বুঝে আমাদের কর্মীরা ভীষণভাবে তারা উৎসাহিত এবং তারা কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গাতে যাচ্ছেন ভোট চাইতে, মানে মানুষ কি বলছে, কতটা আশাবাদী? আমরা পুরোপুরি আশাবাদী। মানুষ কি বলছে? মানুষ আমাদের টিএমসির, আমাদের যে সরকারের যে উন্নয়নমূলক কাজ এবং
আমাদের সাধারণ মানুষের যে বঞ্চনা সে কথাগুলো আমরাও তুলে ধরছি এবং মানুষ সেগুলো মেনে নিচ্ছে এবং তারাও বলছে কতটা ভোট দেবে আশাবাদী? না আমরা তো গণতান্ত্রিক রয়েছে কতটা ভোটে করবো কিন্তু আমরা জিতবো এটা আমরা শিওর। এখানে আমাদের রামনাম ফুলবাড়ি আমাদের প্রেসিডেন্ট রয়েছেন এখানে উনিও কিছু বলতে পারবেন।